এই মুহূর্তে ব্রেকিং নিউজ। বিহারে ভোটার তালিকার সংশোধনী নিয়ে চন্দ্রবাবুর তোপ। সংশোধনীর উদ্দেশ্য স্পষ্ট করা উচিত। কমিশনের নির্বাচন কমিশনের যে বক্তব্য সেই বিষয় নিয়ে তাদের যে পদক্ষেপ নিয়ে কিন্তু চন্দ্রবাবু নাইডু তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তার ক্ষোভ উগরে দিয়েছেন টিডিপির প্রতিনিধি দল। তারা গিয়েছিল এবং সেখানে কিন্তু তিনি একেবারে বলা যেতে পারে ক্ষোভ প্রকাশ করেছেন। এনডিএকেই চাপে ফেলে দিলেন কি এনডিএ শরিক চন্দ্রবাবু নাইডু? এ নিয়ে কথা বলবো। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন। অঞ্জন দা, কোথাও গিয়ে চন্দ্রবাবু নাইডু তিনি তো এনডিএ শরিক, তিনি কোথাও গিয়ে কি এনডিএকে তথা বিজেপিকে চাপে ফেলে দিল? অঞ্জন দা, আপনার কথা শোনা যাচ্ছে না, সরি। আসছি আপনার কাছে। হবে না, কারণ আপনারা সামনে দেখতে পেলেন। হ্যাঁ অঞ্জন দা প্লিজ। একদম, তুমি যে কথাটা বলছো যে কেন্দ্রীয় সরকারকে কার্যত চাপে ফেলে দিল চন্দ্রবাবু নাইডু। কারণ বিহারের নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে যে ধরনের নিয়ম নির্বাচন কমিশন চালু করবার চেষ্টা করছে তা নিয়ে গোটা দেশ জুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। আমরা যে রাজ্যে থাকি সেই রাজ্যে একমাত্র বিজেপি ছাড়া সমস্ত রাজনৈতিক দলের বিরোধিতা করেছে। গোটা বিভিন্ন রাজ্যের বিভিন্ন কংগ্রেস সহ অন্যান্য দলগুলো বিরোধিতা করেছে। সেখানে দাঁড়িয়ে এনডিএ শরিক চন্দ্রবাবু নাইডু সরাসরি আজকে প্রকাশ্যে বিরোধিতা করলেন এবং তিনি তার টুইটে পরিষ্কারভাবে বলেছেন যে এই ধরনের সংস্কার করতে গেলে বৃহত্তর নির্বাচন মানে লোকসভা নির্বাচনকে সামনে রেখে তার জন্য যথেষ্ট প্রিপারেশন মানে 1 বছর বা 2 বছরের গ্যাপ দিয়ে প্রিপারেশন দিয়ে এগুলো করা উচিত। এবং প্রকাশ্যে দাঁড়িয়ে তিনি এই নির্বাচন কমিশনের এই ভূমিকাকে সমালোচনা করেছেন এবং তিনি একটি উল্লেখযোগ্য উক্তি করেছেন যে কোন উদ্দেশ্য নিয়ে নির্বাচন কমিশন এই ধরনের কাজ করছে সেটা দেখা উচিত। নিঃসন্দেহে বিজেপির ওপর এটা বড় চাপ, কারণ চন্দ্রবাবু নাইডুর এবং নীতিশ কুমারের একটা বড় সমর্থন আছে কেন্দ্রের বিজেপি সরকারের ওপর। ফলে তারা যদি এই ব্যাপারে সক্রিয় ভূমিকা নেয়, প্রতিবাদ জানায়, সেক্ষেত্রে কিন্তু বিজেপি চাপে পড়ে যাবে এবং ইলেকশন কমিশনকে পিছু হটতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বিজেপি ছাড়া কার্যত ইলেকশন কমিশনের এই ভূমিকাকে কেউ সমর্থন করছে না। নতুন করে তাতে ইন্ধন দিলেন চন্দ্রবাবু নাইডু, এনডিএর শরিক। নিঃসন্দেহে বিজেপিকে আগামী দিনে ভাবতে হবে যে এই পথে ভোটার তালিকা সংশোধন করা আদৌ সম্ভব কিনা। একদমই, অনেক ধন্যবাদ অঞ্জন দা। কথা বলছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। নিঃসন্দেহে চন্দ্রবাবু নাইডুর এই যে মন্তব্য তাতে চাপে পড়ে গেল কেন্দ্রের বিজেপি।